চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলটির বাসিন্দাদের সিংহভাগই উইঘুর মুসলিম। জোরালো অভিযোগ রয়েছে চীন এই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করছে। কারিগরি শিক্ষার নামে বিভিন্ন ক্যাম্পে তাদের আটকে রাখা, ধর্মচর্চায় বাধা দেয়া, জোর করে বন্ধ্যত্বকরণ সহ উইঘুরদের ওপর নিপীড়নের বিস্তর অভিযোগ রয়েছে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে। এমন বিতর্কের মধ্যেই এবার ঈদ পালন করলেন উইঘুররা। কিন্তু কতটা রঙিন ছিল তাদের সেই ঈদ উদযাপন? সৌদি আরবের একদিন পর অর্থাৎ শনিবার চীনে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। সারা বিশ্বের মুসলিমরা যেখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন, সেখানে উইঘুরদের ঈদ ছিল অনেকটাই সাদামাটা। ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিলেও ঈদের আনন্দ যেন ছুঁয়ে যেতে পারেনি তাদের। তবে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার প্রবণতা দেখা যায় নিপীড়িত গোষ্ঠীটির মধ্যে। এদিন জিনজিয়াংয়ের ঐতিহাসিক ঈদগাহ মসজিদে জড়ো হন হাজার হাজার উইঘুর মুসলিম। আদায় করেন পবিত্র ঈদের নামাজ। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এরপর যোগ দেন পারিবারিক উৎসবে। এদিন খুব ভোরে বিছানা ছাড়েন মেমেত্রোজা ইমামেসা, তার স্ত্রী ও সন্তানেরা। কারণ বাড়িতে আসবেন মেহমান, তাই রান্নাও হলো খুব সকালে। ঈদে তাদের খাবারের আয়োজনে ছিল না খুব বেশি বৈচিত্র্য, তবে তালিকায় ছিল ঐতিহ্যবাহী ক্রাস্টি প্যানকেক, যা কিশমিশ, বাদাম, ফল এবং নাঙের সমন্বয়ে তৈরি হয়। খাওয়া দাওয়া শেষে ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনিদের হাতে সালামি তুলে দেন মেমেত্রোজার মা। এ সময় তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। ঈদ আমাদের জীবনে সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর এই উৎসব ঘিরে একত্রিত হই আমরা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একে অন্যের বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি এবং গল্প আড্ডায় মাতি। ছোটবেলা থেকেই প্রতিটা ঈদ আমি এভাবেই পালন করে আসছি। উইঘুর মুসলিমদের মধ্যে ঈদের দিনে শ্বশুরবাড়ি যাওয়ার চল রয়েছে, কিন্তু স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁ রয়েছে মেমেত্রোজার। ঈদের দিন সেখানে অন্য যে কোনো সময়ের তুলনায় বেচা বিক্রি অনেক বেশি, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এদিন শ্বশুরবাড়ি যেতে পারেননি তিনি। তবে ঠিকই পাঠিয়ে দিয়েছেন স্ত্রী ও সন্তানদের। 6 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। মাকে ঈদের শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। তার বয়স এখন 72 বছর। যতই ব্যস্ত থাকি না কেন, প্রতি সপ্তাহে অন্তত 2 বার মাকে দেখে যাই। উইঘুর মুসলিমদের মধ্যে পারিবারিক বন্ধন বেশ জোরালো। খুব পরিচিত না হলেও অন্য উইঘুরদের তারা দেখেন ভাইয়ের মতোই। গত 1 দশকে মুসলিম এই জনগোষ্ঠী কাঠামোগত রাষ্ট্রীয় নিষ্পেষণের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, কিন্তু বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে চীন। শি জিনপিং প্রশাসনের দাবি, চরমপন্থা ও জঙ্গিবাদ থেকে উইঘুরদের বিরত রাখতেই ভোকেশনাল বা কারিগরি শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে তারা। উইঘুররা সেখানে আবাসিক ব্যবস্থায় শিক্ষা নিচ্ছে, বন্দী করা হয়নি কাউকেই। এর আগে 2017 সালে উইঘুরদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরে বাধ্য হয়ে 2021 ও 2022 সালে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। এর আওতায় রোজা রাখার অনুমতি দেয়া হয় 65 বছরের বেশি বয়সীদের। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।